ভুল সম্পর্কে থাকার থেকে জীবনে ডায়েরির পাতা শূন্য রাখাই ভালো। ভুলে যাওয়ার অধিকার সকলের আছে, কিন্তু ভুলে থাকার ক্ষমতা সকলের থাকে না। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সে তার নিজের চোখ দিয়ে বের হয়। পান্তা ভাতের প্রশংসা সকালে করে, কিন্তু পছন্দ করে সকলে বিরিয়ানি। তেমনি ভালো ছেলে মেয়েদের প্রশংসা সকলেই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। তার কাছে তুমি কখনোই জিততে পারবে না যে তোমার খুশির জন্য হার মেনে নেয়। মেয়েদের সাথে এই দুটো জিনিস না করলে সম্পর্ক হয় না, আর সম্পর্ক হলেও তা বেশি দিন টেকে না। তা হলো নাম্বার 1, পর্যাপ্ত সময় না দিলে। নাম্বার 2, তাদের মতামতের প্রতি গুরুত্ব না দিলে। কেউ চলে যাবে হয়তো, কেউ অনেক কাছে থেকে ভুলে যাবে, তবুও ধরে রাখতে ইচ্ছে করে। ঝিনুক যেমন মুক্ত রাখে, তবুও পাশে থাকতে ইচ্ছে করে। বেহায়ার দ্বারা যেমন এখনও আছে চাঁদের পাশে। ভালোবাসতে পারে অনেকে, ভালো রাখতে পারে কজন? ভালো রেখে যে ভালোবাসে সেই তো আসল প্রিয়জন। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে। কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা আসলে স্বার্থে চলে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায়, তবে মানুষের বিশ্বাস আর ভালোবাসা অর্জন কখনোই করা যায় না। হয়তো পাইনি বলে পাওয়ার আশায় বারবার ছুটে আসি। বলবে না কিছু জেনেও বলতে ভালো লাগে তোমায় ভালোবাসি। তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিলেও পেলে না, তাহলে ভেবে নাও সেই মানুষটা তোমার জন্য সঠিক ছিল না। যে সঠিক মানুষ তার কাছে নিজের সর্বস্ব গুরুত্ব দিয়ে মূল্যহীন হতে কখনোই হবে না, বরং সে নিজে সবসময় তোমার পাশে থাকবে। তাই কখনো অন্যের কাছে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে মূল্যহীন করে কখনো তুলবে না। নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। গুরুত্ব দেওয়ার থেকে পাওয়াটা বেশি ভাগ্যের। যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে, দিন শেষে তার কাছেই কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকেই ভুল বুঝবে। অতি আবেগী হতে যেও না। অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে মেনু আছে, বিশেষ মেনু নেই। যাই হোক, তথাপি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে, তোমার কাছে আবদার, তুমি আমার ভিডিওটি শুনছো, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও প্লিজ। এটা আমার আবদার তোমার কাছে। খাওয়ার আগে আমি 3টে কথা বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকের মেনু হচ্ছে উচ্ছে ভাজা, আছে তেল পটল, আর আছে হচ্ছে একদম মানে অনেক বড় একটা মাছ এনেছি, জানো তো, আড় মাছ এখনও চলছে। সে আড় মাছ 2 পিস, তার পেটি ধনেপাতা দিয়ে কষা কষা। তো চলো আগে উচ্ছে ভাজা দিয়ে খাই, খেতে খেতে কথাগুলো বলি। আর যদি ভালো লাগে ভিডিওটা পুরো টেনে দেখবে না, সম্পূর্ণ দেখবে। টেনে দেখলে অনেক কিছু মিস করে যাবে। গরমে উচ্ছে ভাজা, কাঁকরুল না, করলা না, উচ্ছে, যেটা একটু বেশি, বীজটা ফেলে দিচ্ছি সাইডে। বেশ ভালোই লাগছে খেতে। সঙ্গে তেল পটল আছে, এটার পরে তেল পটল দিয়ে খাবো। ওয়ে 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 নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার, কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না। মনে রেখো, তুমি প্রয়োজনের থেকে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই তুমি মূল্যহীন হয়ে উঠবে।
যার কাছে যতটুকু নামবে ততটুকুই তুমি ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখতে হলেও স্বার্থপর হওয়া দরকার। তেল পটল জীবনে যাই করো না, কাউকে অতিরিক্ত মূল্য যেতে দিও না। প্রয়োজনের তুলনায় বেশি মূল্য পেয়ে গেলে মানুষ তা হজম করতে পারে না। যেখানে যা যতটুকু দরকার তাকে ততটুকুই দেওয়া উচিত মূল্য। যখন কাউকে বেশি মূল্য দিতে যাবে তখনই মানুষ তার নিজের রূপ বদলে ফেলে নিজেকে অহংকারী ভাবে এবং ভাবা শুরু করে দেয়। ওই সমস্ত নির্লজ্জ মানুষের থেকে সতর্ক থাকো, যারা প্রয়োজনে সাহায্য চায় আর প্রয়োজন হয়ে গেলে তোমাকে বিপদে ফেলে দূরে সরে যায়। জীবনে যতই ভালো কাজ করো না তুমি, সবাই ভুলে যাবে। আর একটা মন্দ কাজ করো, রেকর্ড করে নেবে, তাই না? ভালো কাজের মূল্য নেই। খারাপ কাজ করো, দুনিয়া লুটে যাবে। দুনিয়ার প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায়। কিছু অপ্রিয় সত্য কথা, পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি। আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। তাই না? সত্যি কথা তো। তেল পাতাটা হেভি খাচ্ছিল। মানুষ যখন বদলাতে থাকে তখন হ্যাঁ, ও, ওকে, আচ্ছা এসব ছাড়া আর কিছুই বলার থাকে না। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক শরীরের হোক। ঘুমিয়ে পড়লে প্রিয় মানুষটা অধিক রোগে ভোগে, প্রিয় মানুষটা থাকা সত্ত্বেও কাছে না পাওয়ার শোকে। শিক্ষা সবাই অর্জন করতে পারে, ভদ্রতা না, তাই না? পটল একটু বিষ শক্ত হয়ে গেছে। ভেবে খাচ্ছি গো। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে। মানুষ তো সবাই হয়, তবে মানসিকতা সবার সমান নয়। একটা সময় এসে না প্রত্যেকটা মানুষ পাল্টে যায়। কেউ অবহেলায়, কেউ বা নিজের প্রতিষ্ঠিত করার নেশা। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আলগে রাখতে হয়। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়। কেউ এর ভাগ কোনোদিনই নেয় না আর নেবেও না। বাইরে থেকে বড় বড় বক্তব্য রাখবে, বড় বড় জ্ঞান দেবে, কিন্তু তোমার ভার কেউ নেবে না। তোমার কাছের মানুষও নিতে গেলে না 10 বার চিন্তা করবে। আহা, তাই না? নিজেকে ব্যস্ত করে ফেলো। ভালোবাসা সবার প্রতি আসে না, যার প্রতি আসে ভালোবাসা সে আবার মূল্য বোঝে না। মেয়েদের জীবন সত্যি অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। তোমাদের জানা কথা, জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু। সবাইকে বুঝতেই জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায়। নিজেকে বোঝানোর সময়টা আর হয় না। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের কথাগুলো বদলানোর প্রভাব কারোর জীবনে কতগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ভালোবাসা একটা বই, ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। সময় খারাপ হলে অনেক কিছু খারাপ ঘটে। এমন যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে,
সেও দূরে সরে যায়। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয়। মাছটা দুর্দান্ত গো। নিজের বউকে সবসময় সম্মান দেবে। নিজের বউকে সম্মান দিলে কি হয়, ভালোবাসা গভীর হয়। মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, কিন্তু সেই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সঙ্গে পরিবারকে কাউকে জড়াবে না। পরিবার আজব, তাই না? পরিবারটাই সবার পরিবার, অনেকের পরিবার আজব হয়। শুধু সময় নয়, দূরত্ব কিছু কিছু মানুষের চিনিয়ে দেয়। বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। সেই সন্তান হতভাগা যে তার মা বাবার সেবা করতে পারে না। পৃথিবীতে মা বাবার থেকে মূল্যবান সম্পদ আর একটাও নেই। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার যোগ্যতা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। যাদের মনটা অনেক ভালো তারা রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, কিন্তু পরে তার নিজেরা কষ্ট পায়। কি তেমন মানুষ আছে। বেশি কাছাকাছি যেতে নেই, কারণ তার আচরণের ছোট পরিবর্তন না তোমাকে অনেক কষ্ট দিতে পারে। বাবার 7 বছর বয়সে অবসর নেয়, কিন্তু মা অবসর নিতে জানেন না। মা কাজ করেন আর স্বামীর জন্য, সন্তানের জন্য কাজ করেন বাকি সকলের জন্য। যাদের জন্য কাজ করেন তারা অবসর সময় ঠিক পেয়ে যায়, কিন্তু মায়ের ছুটি নেই। 500 লোক নিয়ে বিয়ে করতে যাচ্ছ, অথচ বাচ্চা হওয়ার সময় 1 বোতল রক্ত জোগাড় করতে অনেকেই পারে না। হিসাব করে দেখো তুমি কাদের সঙ্গে মেশো। কোথায় আছে সংসার সুখে হয় রমণীর গুণে? আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে, কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা, মেলবন্ধনে। একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে একটা স্বপ্ন দেখা, তাই না? আমার কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই না? সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আহা, যাকে বুকে জায়গা দেওয়া হয় মনে, সে একদিন ব্লক লিস্ট জায়গা করে দেয়। যত মানুষই আমাদের পাশে প্রতিজ্ঞাবদ্ধ হয় থাকার, অনেক মানুষ আছে না প্রতিজ্ঞাবদ্ধ হয়, দিন শেষে নিজেকেই নিজের পাতেই থাকতে হয়, নিজের পাশে। বয়স বাড়ার সাথে সাথে জীবনের রং হারিয়ে যায়। সাদা কালো জীবন আমরা অনায়াসে চালাই। ভালোবাসা থাকবে সারা জীবন। 3টে কাজ করো। নাম্বার 1 সন্দেহ না করা, নাম্বার 2 হারানোর ভয় থাকা, নাম্বার 3 সম্পর্কে স্বচ্ছতা, তাই না? এই 3টে কাজ করবে, দেখবে সম্পর্ক সারা জীবন থাকবে। চলো, খাওয়া শেষ, অনেক কথা বলে ফেললাম। আশা করি আজকের কথাগুলো বুঝেছো, কিন্তু আজকের কথাগুলো কাউকে উদ্দেশ্য করে নয়। তো এরকম আরও ভালো ভালো ভিডিও পাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো, ফেসবুক কিংবা ইউটিউব, তার মাধ্যমে একটু লোকের কাছে পৌঁছে দিও, একটু শেয়ার করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।